ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুলি আমিন ব্লগকে অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করছি। হ্যাঁ, দেখার আগে একটা করে লাইক করে দিও। যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে বা ইউটিউব থেকে দেখছো, যে যেখান থেকে দেখো একটা করে লাইক দিতে ভুলো না। তো আশা করি সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। এই গরমে প্রচুর গরম পড়েছে, তো সকালবেলা বিছানা গুছিয়ে ভাবছি এইখানটা একটু মুছে নিই। সপ্তাহে 3 দিন ওই পাশটা মুছি, মানে খাটের ওইগুলো মুছি। সব দিন তো আর মুছে পারি না, কাজের জন্য কাজ নেই, তবুও সারাদিনে কখনো ঘরের কাজে হাত লাগাতে পারি না, কারণ দোকান থাকলে জানো তো কেমন একটা কাজ থাকে। কাজ না করলেও সারাদিন কোনো নিরাপত্তা থাকে না যে কখন কি। কালকে রাতে বাজার থেকে যে এইগুলো নিয়ে এসেছিল, আপেল 1 কেজি আর কলা এই যে, আর ওটাতে কটা মুড়ি আছে, আর একটা দই ছিল, আর খেজুরটা মনে হয় রান্নাঘরে আছে। কোনো কাজই সারা হয়নি। দেখো নিচে পলিথিনগুলো পড়ে রয়েছে। ও এই যে খেজুরটা, এই খেজুর নিয়ে আসা হয়েছিল, এখন খুলছি না, ঠিক আছে। একটু জল রুটি বানাবো, নুন রুটি বানাবো, তো পেঁয়াজ টেয়াজ কিছু দেবো না। আমি খেতে পারছি না কিছু, গালে এত পরিমাণে ঘা হয়েছে আমার। তো ভাবছি কি শুধু লবণ দিয়ে কলা দিয়ে খেয়ে নেবো, লবণ আর জল দেবো, দিয়ে বানাবো। আমার কালকে কটা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, এই দেখো নষ্ট হয়ে যাচ্ছিল বাদাম কটা, চাই জন্য গুলিয়ে রেখে দিই। অনেকটি স্নান করা হলে তখন বানাবো। একটু গুলিয়ে এরকম করে ফাটিয়ে রেখে দিলে না ভালো হয় বানাতে গেলে। আরো খাই ভালো বলে, সকালবেলা এটা অল্প করে বানিয়ে দিলে আমিও ভালো খাবো। ওটসও খাই ভালো, এটাও খাই। মনের মতন একটা বর পেয়েছি, এক কথাই বলা যায়। গরম, প্রচুর গরম, তবে মেঘলা মেঘলা, আকাশটা খুব সুন্দর লাগছে। চারিদিকটা সবুজ সবুজ, তো ওই জন্য বেশি ভালো লাগছে আকাশটা। দেখো এদিকে বাসন পড়ে আছে, আর এই যে বাসি নাইটিটা ধুয়ে দেবো। এক হাতে আর চাপতে পারলাম না, এভাবে মেলে দিই, জল ঝরে যাবে। দোকানে ছিলাম, নাস্তা বানাতে এলাম, এখন বাজে 9:30। ওরে বাবা, সবার নিয়ে আসলো। এই যে এটাকে গুলিয়ে রেখেছিলাম, নাস্তাটা বানাই। দেখো নাস্তা করে নিয়ে চলে এসেছি। অমিতের 2 পিস দিয়েছি, মিষ্টি দিয়ে দিয়েছি, একটা কালো মিষ্টি আর বোঁদে মিষ্টি দিয়ে দিয়েছি। ও সকালবেলা মিষ্টি দিয়ে খাবে, আর আমার তো মিষ্টি ভালো লাগে না, তো আমি একটা কলা নিয়েছি, কলা দিয়ে আমি খাবো আর খাচ্ছি। আর ওই কি একটা বেশ মোবাইলে করছিলাম, মোবাইলটা আমার খারাপ হয়ে গেছিলো, তো ঠিকঠাক করে এনে দিয়েছে অমিত। তো জানি না এভাবে আর কতদিন চলবে ফোনগুলোতে।
তো যাই হোক, দেখো সকালবেলা ওই জল রুটি মানে আজকে আর পেঁয়াজ দিইনি, শুধু লবণ দিয়ে বানিয়েছিলাম বলে ওই কলাটা দিয়ে খেয়ে নিচ্ছি। কারণ মুখে প্রচণ্ড ঘা হয়েছে, তো আমি ঝাল খেতে পারছি না। তো জানি না এই শরীরের এই দুর্দশা আমার কবে মানে কাটবে, মানে আদেও কি কাটবে কি না আমি নিজেও জানি না, জানো তো কি যে অবস্থা করছে। আমি কলা দিয়ে করেছি, আর আমি হচ্ছে গোলা রুটি, আর হচ্ছে বোঁদে মিষ্টি, আর যে কালো জাম। পাশে কলা রেখে দিয়েছি, ফল রেখে দিয়েছি, দেখে দেখে খাচ্ছি। রাখা আছে, ঠিক আছে। তো শুধু ভাত বসিয়ে দিয়েছি, তরকারি আছে, টক আছে, ফ্রিজে রেখেছিলাম, শুধু ভাতটাই রান্না হবে। থালা বাসন কটাও মেজে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর দেখো কি রোদ বেরিয়েছে, বাবা তাকানো যাচ্ছে না রোদের দিকে। হ্যাঁ মানে মোবাইলটা সুইচ অফ হয়ে গেছিলো, কারেন্ট থাকে না তো এখানে, এটা কারেন্ট ছিল না, ইনভার্টারও চার্জ ছিল না। আমি তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি। কারেন্ট এসেছে, তার শেয়ার করলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে বিকাল 4টা। এগুলোকে কী করবো বলো তো, ভাজবো, তাই জন্য বার করছি। সার্ফ শেষ হয়ে গেছিল, তো নিয়ে আসতে বললাম, তো নিয়ে আসলো। যা গরম পড়েছে কি বলবো তোমাদেরকে, প্রচন্ড গরম পড়েছে। ওইগুলোকে এখন মিক্সচার করব, আর একটা জিনিস ভিজিয়ে রাখবো। দোকানের হচ্ছে একটা চাদরে রাত্রিবেলা আমাদের এই মেন দরজাটা দিয়ে রাখি। এবার কি করেছে, ওই দোকানের ওই যে ছোট চৌকিটা পাতা আছে, মানে গ্লুকোজ লাগানো হয়, ওই চাদরটার পরে বিড়ালে ঘরে আসতে পারেনি বলে রাগ করে পটি করে দিয়েছে। কি শয়তান বিড়াল, তাহলে ভাবো। এবার কি করবো, সেখান থেকে আমি ধুয়ে রেখেছিল, মানে একটু জল ধোয়া করে রেখেছে সেইখানটাকু। তো এবার ভাবছি কি যে তাহলে ভিজিয়ে রাখি, এখন সকালবেলা স্নান করার আগে মানে ইয়ে করে দেবো। ধুয়ে রেখেছে কিন্তু তাও গা মানে কেমন একটা লাগছে, কি অবস্থা তুমি তাহলে এবার ভাবো তোমরা। কারেন্ট ছিল না, এই দুপুরবেলার দিকে কারেন্ট এসেছে, আবার চলে গেছে। মানে মোটামুটি মোবাইলগুলোতে চার্জ দেওয়া হয়েছে আর কি। আর ইনভার্টারে চার্জ ছিল না, একদম চার্জ হয়েছে, একটু লাইট জ্বলবে এই আর কি, বুঝছো। এইভাবে দিনকাল চলছে, দেখি কতদিন এইভাবে চলে। চলো এইগুলো এবার মিক্সচার করে ফেলি। আমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো করাগুলো মিক্সচার করে নিয়েছি, সুন্দর হয়েছে। বিকালবেলা একটু লস্যিও করে নিয়েছি, তো 2 গ্লাস মতো করি প্রত্যেক দিনই। সেই ছেলেটা তো কোথায় ঘুরতে গেছে, ও আর আসে না, তার জন্য 2 গ্লাসই করেছি। লবণ হয়েছে, হয়নি?
কি যে বলো তুমি, সত্যি এটা আমাদের রোজগারের ডিউটি, লস্যি খাওয়া গরমে। খাচ্ছি বাবা গো। গরম মশলা গুলো বানাতে দারচিনি ইয়ে গরম মশলা তো আসে পাতলা পাতলা, ইলাচ নেই। দারচিনি, কালো মরিচ, একটা জিনিস দেখাই, এ রাখো। এখন যাবো হলো দোকানে, কখন তোমাদের সাথে আর দেখা হবে আমি জানি না, তো যাই দোকানে। বিকাল হয়ে গেছে, এখন তো যেতেই হবে, না গেলে হবে না। কখন দেখা হবে বলতে পারবো না, অবশ্যই দেখা হবে, তখন টাইমটা আমি জানিয়ে দেবো। তো টাটা। 9:05 বাজে দোকান থেকে এলাম। শুভ সন্ধ্যা বলতে পারিনি, কারেন্ট নেই, ইনভার্টার একটু জ্বলছে, ইনভার্টারে চার্জ হয়েছে, শুধু মানে দুটো লাইট জ্বালানো মতন, ফ্যান চালালে এখনই বসে। বাইরেই রান্নাঘরে বসে আছে, এখনও যাবো রান্না করতে। কি রান্না করবো? ভাত রয়েছে, এই একটা ভাত ডিম দিয়ে ফ্রাই করে নেব, আর হচ্ছে চিড়ে মুড়ি আছে, চিড়ে মুড়ি খেয়ে নেব। হচ্ছে আজকে রাতের খাবার হবে। আর প্রচুর গরম পড়েছে, প্রচুর গরম। এই যে কটা ভাত আছে, ভাত কটা ভাজবো, চিড়ে মুড়ি আছে, ওটাই খেয়ে নেবো। কড়াই জ্বালিয়ে দিয়েছি, অন্ধকার পড়ছে এখানে। চলে এসেছি, ভাত ছিল, ডিম দিয়ে ভাজা করেছি, আর এই যে এটাতে আছে দই মিষ্টি, কত খাবার দেখো। চলো খেয়ে নিই।